জায়গায় সূর্য আছে, আহারে চন্দ্র সূর্য তার জায়গায় আছে। আল্লাহ বলেন ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, যেদিন চন্দ্র সূর্য আলোবিহীন হয়ে যাবে, অর্থাৎ গোটা পৃথিবী সেই দিন অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। গোটা বিশ্ব যখন অন্ধকার হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, যেদিন চন্দ্র এবং সূর্যরে আল্লাহ একত্রিত করে দিবেন। চন্দ্র সূর্য যেদিন একত্রিত হয়ে যাবে, আহারে একদিকেই হলো চন্দ্রতে কোনো আলো নেই, সূর্যতে কোনো আলো নেই, আলোবিহীন হয়ে গেল। আর অন্যথায় চন্দ্র সূর্যরে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিবে। কেমন কঠিন দিন হবে যুবক বন্ধুরা, খুবই মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন কেমন কঠিন দিন হবে, তোমরা শোনো। সেই দিন সাধারণ দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলার মানে হচ্ছে কম্পন শুরু হয়ে যাবে জমিনের মধ্যে। একদিকে হলো গোটা বিশ্ব অন্ধকার হয়ে গেল, আর একদিকে হলো জমিনের মধ্যে সেই দিন কম্পন জারি হয়ে যাবে। অর্থাৎ সেই দিন গোটা বিশ্বের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে যে ভূমিকম্প সেই দিন মানুষ দাঁড়ানিও সম্ভব হবে না, জমিনের মধ্যে বসাও সম্ভব হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন ওই জমিনের মধ্যে যা সামান ছিল সব সেই দিন বাইর হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিন যা ছিল জমিনের সব যখন বাইর হওয়া শুরু হবে, আমার রব্বুল আলামিন আবার বলেন এই অবস্থা যখন মানুষ দেখবে, আহারে জমিন ভূমিকম্প শুরু করে দিল। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ একজন মানুষরে জিজ্ঞাসা করবো ভাই কি হলো আজ, এই অবস্থাটা কি হলো, অন্ধকার হয়ে গেল, দৌড় আরম্ভ করলো, কে বাহির হওয়া শুরু হয়ে গেল, যে মানুষ নাই। মানুষ জমিনের মধ্যে যা ছিল যখন বাহির হওয়া শুরু হয়ে গেল, ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষদেরই কি বলবে কি অবস্থাটা হলো আজ। শেষ নয়, এখানে যত সময় যায় তখন মুসিবত মানুষের জন্য খালি বাড়তেই থাকবে রে ভাই, বাড়বে এই মুসিবত, বাড়বে এই মুসিবত। ও যুবক বন্ধু সতর্ক হয়ে যাও, যত সময় যায় তত মুসিবত সেই দিন বাড়বে। আবার কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন সেই দিন আসমান খুলে যাবে, ওপেন হয়ে যাবে, আসমান আল্লাহর হুকমে ফেটে যাবে সেই দিন। আল্লাহু আকবার। শেষ আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আর ওই আকাশের মধ্যে যেগুলা নক্ষত্র রয়েছে, আকাশের তারকা যেগুলা রয়েছে, সেই দিন ওই তারকা ছুটে ছুটে জমিনের মধ্যে পড়া আরম্ভ হয়ে যাবে। আরে একদিকে বিশ্ব অন্ধকার হয়ে গেল, আর একদিকে জমিন দৌড় আরম্ভ করে দিল, আর একদিকে নক্ষত্র ছুটে পড়া আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই যে সাগর সমুদ্র রয়েছে, নদী নালা রয়েছে, এই সমস্ত সাগর উপসাগর মহাসাগর সহ সেই দিন ওই সব সাগরের মধ্যে নদীর মধ্যে দাও 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 করে সেই দিন আগুন জ্বলা শুরু হয়ে যাবে রে ভাই। সেই আগুন কেন জ্বলাবেন? সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে আরজ করলেন হুজুর কিভাবে আগুন জ্বলবে সেই সমুদ্রের মধ্যে? আমার নবী বললেন ওই সমুদ্রের নিচে রয়েছে তেলের খৈনি, আল্লাহর হুকুম হবে তেলের খৈনির মুখটাই গলে যাবে, আর সেই দিন ওই সমুদ্রের মধ্যে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার শুরু হলো কি জানেন? তখন মানুষ এমন পেরেশান হয়ে যাবে ভাই সাহেব, বহু কঠিন সময় আপনার আমার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের মোকাবেলা হবে,
সেই দিন মানুষ একজন আর একজনকে সেই দিন বলবে ওয়ায়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেই দিন মানুষ মানুষের সামনে গিয়ে বলবে চলো ভাগিয়া যাই, আহারে বাগার মতো একটা রাস্তা বাহির করো চাই। আল্লাহু আকবার। চলো ভাগি, এমন একটা রাস্তা চলো আমরা খুঁজি, আমরা একটা এখান থেকে পালিয়ে যাই। আল্লাহু আকবার। চলো আমরা বাগার ব্যবস্থা করি। এই কথাটা যখন মানুষ বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দমক দিয়ে বলবেন খবরদার খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। কাল্লা, আল্লাহ দমক দিয়ে বলবেন কখনো হবে না, আজ তুমি রবের সামনে দাঁড়াইতে লাগবে রে গোলাম। আল্লাহু আকবার। সে কঠিন দিনটার মধ্যে যখন রবের সামনে মানুষ দাঁড়াইতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম জীবনে যা করেছিলে গোলাম, ওয়াজের মাহফিলে তোমরা বসেছিলে ওই সব তোমাদের আমলনামাতে আছে গোলাম। আর তোমাদের জীবনে যা করেছিলে, যা করলাই, গুনাহ হোক আর নেকি হোক, এই সবটুকু আল্লাহ বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গোলাম সব তোমার লিখিবদ্ধ আছে জীবনের আমলনামাটুকু। আল্লাহু আকবার। একদম রাইট পরিমাণ যদি মানুষের আমল হয়, খারাপ হোক এবং ভালো হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাইসাব সবটুকু আপনার আমার রবের সামনে হাজির হবে আমলনামার ডায়েরিতে। আজ যুবক আমি আমার আল্লাহর কালাম কোরআনের একটা আয়াত যখন তিলাওয়াত করি, সবাই আমার সঙ্গে পড়েন তো আল্লাহর কালাম কোরআনের ইয়াসিন। প্রায় মানুষের মুখস্থ আছে, আসেনি না নাই? আসেনি না নাই? একটা কোরআনের আয়াত যখন পড়ি ওই মনের মধ্যেই বড় ভয় লাগে। আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহু আকবার। ওয়ালাউ নাশা, যুবক দুইটা হাত জোড় করে আমি বলছি আজ আমার প্রিয় বন্ধু হিসাবে, বন্ধু বলে বন্ধুর কাছে দাবি করছি আজ। আওয়াজ দিবা না? একটু সামনের দিকে, একটু সামনে, একটু সামনে। আর তো জায়গাও নাই, মানুষ কই যে চাপাইয়ে দেই। হ্যাঁ একটু একটু একটু, জি একটু 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 চাপাইবার মতো কোনো ব্যবস্থা নাই। আর যেন মানুষ না আসে, আর যেন মানুষ না আসে, বসার কোনো ব্যবস্থা নাই। জি বসার তার কোনো ব্যবস্থা নাই। আস্তে একদম লাহে লাহে, যদি সম্ভব হয় যতটুকু জায়গা দেওয়া যায় দিবা, একটু চাফিয়া যতটুকু সম্ভব হয়। আমি দেখতেছি আর কোনো জায়গাও নাই, তার মানে আর বসার কোনো জায়গা নাই। আর যেন মানুষ না আসে, না আসলে আমাদের সুবিধা হবে, বলুন ঠিক কিনা? ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই সাহেব, ঠিক আছে। না বাস আপনার আওয়াজ দিবে না, যারা আগে ঢুকলো এরা চান্স পাইলো, যারা পিছনে নাই দাঁড়িয়ে দেখো শোনক, ঘরে বসে শোনক, যেন আর না আসে। আর জায়গা নাই, আর আসলে একটু কষ্ট করে জায়গা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাওয়াত রইল আপনারা। কোরআনের এই আয়াত যখন ওই যুবকদের প্রতি বলতেছিলাম, আপনারা আমার প্রিয় বন্ধু, প্লিজ আপনারা দুইটা হাত জোড় করে বলছি যুবক আপনারা বন্ধু আমার। কোরআনের সেই আয়াত যখন তিলাওয়াত করি ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। ভয় লাগে বাজান সেই কোরআনের আয়াত। আমার আল্লাহ কি বলেন জানেন? ওয়ালাউ নাশাউ, আমার আল্লাহ যদি চাইতেন। ওয়ালাউ নাশাউর অর্থ হচ্ছে যদি চাইতাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি সেই ইচ্ছাটা করতেন আমার আল্লাহ, লামাসাখনাহুম, চোর যখন মানুষ
মানুষের মালে গিয়ে যখন হাত লাগায়, আমার আল্লাহ চাইলে সেই হাত আর সেই মাল এইভাবে জয়েন্ট করে রাখতে পারত। আল্লাহু আকবার। মদ্যপান যারা করে, সেই মদের গ্লাস, সেই হাত রব চাইলে পারত। আল্লাহু আকবার। যারা জেনা করে খারাপ অবস্থায়, আমার আল্লাহ চাইলে এই অবস্থায় রাখিয়া গোটা বিশ্বের মানুষরে সকালবেলা সেই নজিরটা দেখাইতে পারত আমার আল্লাহ। সেই আয়াতটাতে আপনাদের কোনো সন্দেহ আছেন? আল্লাহ চাইলে পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনা করেন, মদ্যপান করে নেওয়ালা মদ্যপান করেন, চুরি যখন মানুষ করে চুরি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওপেনলি ভাবে আল্লাহ কেন শর্মিন্দা করেন না জানেন? আমার আল্লাহর কত দয়া আপনার আমার সঙ্গে, কত মহব্বত আমার আল্লাহর। আল্লাহ বলেন, আবার নবী বিশ্ব নবীর উম্মত, আমি তোমাকে ওপেনলি কোনোদিনও শর্মিন্দা করব না রে গোলাম। আমার ভাইয়েরা শোনো, কিয়ামতের দিন যখন মানুষটা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন না আল্লাহু আকবার। মানুষ দেখবে সেই দিন নেশাওয়ালার মতো মদ্যপান করার পরে মানুষের ব্রেইনে কাজ করে তো বাজান, মানুষের ব্রেইনে কাজ করে। তার বিবির দরজায় গিয়ে বলে, আম্মা ঘরের দরজাটা খুলেন না। বলুন না নাউজুবিল্লাহ। এমন অনেক নেশা কাজ করেন, ব্রেইনে কোনো কাজ করে না, রাস্তায় গড়ি দেয়, রাস্তায় পাগলের মতো ঘুরে, সেই ব্রেইনে কোনো কাজ করে না, ফাংশন লেস হয়ে যায়। সেই কিয়ামতের দিন এই বড় অবস্থা দেখে মানুষের তেমনি অবস্থা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, ব্রেইনে কোনো কাজ করবে না। ও তারা নাসা সুকারা, সেই দিন মানুষ ওই মানুষের দেখি বলবে, আহারে এরা কি নেশা করে নিল? আমার আল্লাহর সঙ্গে জবাব দেন, লা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই আল্লাহর ভয়াবহ আযাব দেখিয়া মানুষের ব্রেইন ফেল হয়ে গেছে, কোনো কাজও করতেছে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো সময় হয় না মেয়েটা সন্তান জন্ম দেওয়ার, তার মানে এখনো 5 মাস হয়, আমার 7 মাস অবধি এখনো বাকি আছে সন্তান জন্ম দেওয়ার। এখনো তার সন্তান জন্ম দেওয়ার সময় হয় না, মাস হিসাবে দিনটা বাকি রয়েছে। আল্লাহর আযাব যখন শুরু হয়ে যাবে, আযাব দেখে আল্লাহর আযাবের ভয়ে মেয়েটার সন্তান অটোমেটিক বাইর হয়ে আসবে রে ভাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন গোলামটারে ডাক দিয়ে বলবেন, গোলাম তোমার জীবনে যা আমলনামা করেছিল, গোলাম কোন জায়গায় কি কাজ করেছিল, এই নাও তোমার জীবনের আমলনামার ডায়েরিটা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, গোলাম তোমার আমলনামার ডায়েরি নেও, এই তোমার জীবনের আমলনামার ডায়েরি দিলাম, ডায়েরিটা এবার তুমি পড়ো চাই রে গোলাম। সেই প্রোগ্রামটা আছে কিনা যুবকরা? মনোযোগ আসেনি আপনাদের? পিছনে যারা যুবক মনোযোগ আছে আপনারা? বলুন তো, খারাপ লাগেন না ভালো লাগের? কেন ভালো লাগের? কোরআন শুনতেছি এই জন্য। কেন ভালো লাগের? সুবহানাল্লাহ বলবেন না? রাতের পর রাত হবে, দিনের পর দিন যাবে, মুমিনরা কোরআন শোনার জন্য বসেই থাকবে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে ঘরে দরজায় মুমিন টিকতে পারে না কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে। কোনো মিষ্টি জাতীয় দ্রব্য যখন কোনো জায়গায় পড়ে, পিপিলিকা দলবদ্ধভাবে প্রবেশ করে সেই মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার জন্য, তার খাদ্য এটা আনার জন্য। এইভাবে মুমিন যখন কোরআনের আলোচনা শুনে, এই দলবদ্ধভাবে কোরআনের মজলিসে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আর এই মুমিনরা যখন কোরআনের মজলিসে দলবদ্ধভাবে প্রবেশ করে, আল্লাহ ফেরেশতারা বলেন, আমার গোলামটা দেখো তো দৌড় দিছে কোন দিকে, বলে আল্লাহ কোরআনের মজলিসে। সুবহানাল্লাহ বলেন না? পরে যারা আসলো, যারা বসলো, যারা আসে, সবাইকে আমি তোমরা সাক্ষী দাও, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে, ভালো নিয়ত, আল্লাহ মাফ করে মসজিদ থেকে বাহির করবেন। সুবহানাল্লাহ। নিয়ত সহি এবং শুদ্ধ করতে হবে।
নিয়ত ঠিক আছে তো? শুনবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ? বলুন শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দিন আমলনামাটা দিবে মানুষকে, আল্লাহ আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাক, গোলাম তোমার জীবনের আমলনামা টুকুন এবার তুমি পড়ো রে গোলাম। এই নাও আমলনামার ডায়েরি। এবার ওই প্রথম পেজ যেটা থাকবে, প্রথম পৃষ্ঠায় সেই দিন যা আমলনামা থাকবে ভালো, ওয়াজের মাহফিলে গিয়েছিলাম সুবহানাল্লাহ বলেছিলাম তাও লেখা আছে, 10 টাকা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেছিলাম, আল্লাহু আকবার বলেছিলাম, ওই সব তো লেখা আছে। মানুষের মনের মধ্যে আনন্দ লাগবে, আহারে জানে কাজ করেছিলাম দেখি তো সব এখানে মওজুদ আছে। এবার প্রথম পৃষ্ঠাই শেষ হয়ে যাবে, এগুলো আমরা বড় মনে আনন্দের সহিত রবের সামনে পড়বো। আমরা রবের সামনে পড়বো আনন্দের সহিত, নিজে পড়বো আর মুস্কি মুস্কি মানুষ হাসি দিবে, আহারে যা করেছিলাম দেখি আমার রব তো এত ভালো, রব সব লিখে দিলেন সুবহানাল্লাহ। প্রথম পেজ শেষ, এবার সেকেন্ড পেজ যেটা বাইর হবে, 2 নম্বর পেজ বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যা করেছিল খারাপ কাজ ওই সব থাকবে। এবার গোলাম মন চাইবে না পড়ার জন্য, মুখটা বন্ধ করে দিবি। রব বলবেন গোলাম কেন থামলায়, সবটুকুন পড়ো রে গোলাম, গোলাম থামলায় কেন রে? সে দেখবেন এটার আর লম্বা ইতিহাস আর লম্বা দলিলের প্রয়োজন হয় না, সামান্য একটা মেমোরির ভিতরে গোটা বিশ্বের জিনিস ঢুকানো যায়, যায় কিনা? আরো জোরে বলো যায় কিনা? এবার আমলনামার সেই দ্বিতীয় পেজ যেটা আছে, সে জায়গার মধ্যে খারাপ কাজ যা করেছিল, চুরি ডাকাতি বদমাশি গুনার কাজ মিথ্যা কথা যা বলেছিল, ওই সব যখন দেখবে মানুষটার মন চাইবে না পড়ার জন্য, মানুষটা মুখ বন্ধ করে দিবে। আমার আল্লাহ ডাক দে বলবেন গোলাম কেন থামলায়, সেই তোমার আমলনামাটা তুমি নিজেই পাঠ করো রে গোলাম। গোলাম সেই দিন রবের সামনে বলবেন ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আরে রব ওইটা নিয়ে আমার জন্য আমি তো নিজে বরবাদ হয়ে গেলাম, আমার জীবন নষ্ট করে দিলাম। রব 2টা হাত জোড় করে অনুরোধ করে আবার পৃথিবীতে দাও, আমার জীবনে আর কোনোদিন আমি নাফরমানি করব না রে রব। আমার আল্লাহ বলেন শেষ গোলাম সেই দিন আর হবে না, এবার ফয়সালা হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শোনো আমার ভাইরা, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আসেনি না নাই? আরো জোরে বলো আছে, আসেনি না নাই? যখন জাহান্নামী মানুষরা জাহান্নামের দিকে দলবদ্ধভাবে যাবে, দল যাও জাহান্নামী দল জান্নাতি দল, আহারে ভাই ভাই কষ্ট লাগেননি? আর যারা কষ্ট লাগেননি আপনাদের? আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, যখন জিজ্ঞাসা করা হবে, ফলো খুবই মনোযোগ সহকারে শোনেন, আমি কিসসা কাহানি বলি না, আমার তেমন অভ্যাস নাই, ইউটিউবে সার্চ করলে দেখবা কোনো বক্তব্যতে কিসসা কাহানি নেই। আমার আলোচ্য মুখ্য উদ্দেশ্য থাকে যেন সরাসরি কোরআন এবং হাদিস থেকে মানুষের সামনে কিছু বলা যায়, আমার তেমন জ্ঞান ইলিম নাই। তবে শোনেন, কুল্লামা উলকিয়া ফিহা দেওয়া হবে সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে ভাই সাহেব তোমরা তো ওই দিকে যাও, এই জাহান্নাম সম্পর্কে ভয়াবহতা কি কোনো মানুষ তোমাদের কাছে বয়ান করলো না? আলাম ইয়াতিকুম নাজির।
সেই দিনেরা বলবে কি, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিলেন, বয়ান করেছিলেন, নামাজের বিষয়ে বলেছিলেন, ইমানের বিষয়ে বলেছিলেন, যাকাত সম্পর্কেও বলেছিলেন, জিনা করলেই দোষ হয় তাও বলেছিলেন। সব আমরাই শুনেছি সেই দিন, আমরা শুনেছি বক্তব্যগুলো। শোনার পরে কি বললাম আমরা? ফাকাজ্জাবনা। কি বললাম? যারা বলে না ফাকাজ্জাবনা, কি বললাম? ফাকাজ্জাবনা বললাম, বাইরে বললাম ওইসব মিথ্যা, এটা বানাউটি কথা, সব আমাদেরকে একটু ভয় দেখানোর জন্য বলছেন। ফাকাজ্জাবনা ওকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তেমন কিছু তো কোরআনে বর্ণিত নেই। বলুন না নাউযুবিল্লাহ। এমন কিছু নাজিল হয় নাই। সেই দিন তারা আবার আক্ষেপ করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেই দিনেরা বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে সেই দিনের বক্তব্যটা যদি শুনতাম, সুবহানাল্লাহ বলবেন না? সেই দিনের বক্তব্য যদি শুনতাম, আর আহারে সেই দিনের বক্তব্য শোনার পর যদি বিবেক দ্বারা চিন্তাই ভাবনা করতাম, তাহলে আজ আমরা জাহান্নামীদের সঙ্গেই থাকতাম না। আমার ভাইরা শুনুন, জাহান্নামী মানুষ যখন জাহান্নামে যাবে, জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে, মা মা কথা কই না, মা কথা কই না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার আশা করার মন, কাহার কর ভাবনা, এই পৃথিবী ছেড়ে যাইবা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতি মানুষ তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামী মানুষরাই যখন জাহান্নামে চলে যাও, জান্নাত আর জাহান্নাম দুই ভাবে মানুষটাই বিভক্ত হবে, হবে না না? সেই দিন যখন একই প্ল্যাটফর্মের মধ্যে, একই স্টেশনের মধ্যে যখন মানুষ দাঁড়াবে, সেই দিন নামাজি মানুষ আর বেনামাজি মানুষ, রোজাদার মানুষ আর বেরোজাদার মানুষ সব চাইবে আহারে সমাগম যেহেতু বড়, একই সঙ্গে একটু সিফে সাফে আমরাও থাকি। সমাগমটা বড় আছে তো, হ্যাঁ, জনসমুদ্র। আল্লাহ কিয়ামতটা কায়েম যখন করবে, আল্লাহ ময়দানে মাশারের সবরে যখন আহ্বান করবে, আসো। কোন সময় যাবে? রাত্রিবেলা বোধহয়। কোন সময় যাবে? রাত্রিবেলা হলে তো অন্ধকার আছে, একটু আমরা দোষী মানুষ যারা একটু মিডিলে ঢুকি গেলাম, হ্যাঁ, মধ্যে মধ্যে ঢুকি গেলাম, আল্লাহ মাফ দিল, যাও দেখছি না বলে ছেড়ে দিলাম, এমন তো কথা কই না? আল্লাহ চালাক কতটুক। আল্লাহ বলেন, আমি যে সময়টায় মানুষের জমায়েত করবো, ওই সময়টা থাকবে দহা, চাষটার সময়। সুবহানাল্লাহ বলেন না? বাগার কোনো যুক্তি আছে? সেই দিন হবে কি জানেন? মিচ্ছু নেই। ও এখানের মধ্যে যদি চোর একজন ঢুকে, যদি এত সমাগমের মধ্যে পরিচয় করা তো সহজ না। আর ময়দানে মশরদে লক্ষ লক্ষ আল্লাহর, আরে কত মিলিয়ন মিলিয়ন, আল্লাহু আকবার। এখানে যদি এক দুইজন ঢুকি যায়, তে বার করা যাইব তো?
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ একটা এলান দিবেন, চোর মানুষ, দোষী মানুষ, গুনাহগার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমিন, হে দোষী মানুষ, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার, রোজাদার আর আনা রোজাদার, এটা একটা লক্ষণ আছে না নাই? কথা কই না কেন? সারাদিন রোজা রাখলে ভদ্রলোক ইফতার করতে আলাদা একটা টেস্ট আছে না নাই? আর যে মানুষটা একটু টাল বাহানা ইফতার করে, এটার চেহারার দিকে দেখতেও আন্দাজ করা যায় না। কথা কই না কেন? একদম কোনো পরিচয় লাগে না, স্বাভাবিক দেখলেই বোঝা যায় মানুষ রোজাদার বা আনা রোজাদার। কথা বলো ঠিক কিনা? আরে খালি মুখ শুকার, খালি মুছে, সে বুঝি রোজাদার? কথা কই না? এমনও কিছু মানুষ আছে না নাই? আচ্ছা, ওই রোজাদারে যে রোজা ছাড়লো, এটা আমার আল্লাহ দেখতেছিনি না? না, আরো জুড়ে বলো, সতর্ক হয়ে যাও। ফরজ রোজা ত্যাগ করতেছো তুমি। আল্লাহ চাইলে দিন দুপুরে একদম খ্রিস্টান হোটেলে ঢুকে তুমি খাচ্ছ দিনের খানা, টাউনে হিন্দু দোকান খুঁজে খুঁজে বাইরে করছো। কথা বলেন। আর সব বাচ্চারা এবার দমক দিয়ে বললেন সব মসজিদে যাও, আর আপনি এবার ঘরের পাক ঘরে ঢুকে এবার নাস্তা করে নিলা দুপুরবেলা। আমার আল্লাহ চাইলে ওলাও না শাহ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম, আমার আল্লাহ চাইলে ওই চুপি চুপি খাওয়ার টাইমে আমার আল্লাহ চাইলে হাত আর ভাত আর প্লেট আল্লাহ জয়েন করে দিতে পারতো না। কথা কই না? সব মানুষকে দেখতে এলে কেন ভাত আর প্লেট আর হাত একই সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। সব যখন জমা হবে, আমার আল্লাহ এলান দিবেন, আসামি মানুষ তোমরা আলাদা হয়ে যাও। আজকে মিছিলে থাকার দিন নয়, শুক্রবারের দিন। কোন ইমাম সাহেব যদি বক্তব্য দেয়, শুধুই তোমরা আলাদা হয়ে যাও। বেনমাজি তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগার যারা আলাদা হয়ে যাও, দোষী মানুষ আলাদা হয়ে যাও, তাহাজ্জুদের মানুষ একই প্রথম সবে আও, 5 ওয়াক্তের জামাতি মানুষ দ্বিতীয় সফে আও, আর বেনমাজি মানুষ তোমরা চেহেনে চলে যাও। বলুন তো, ইমাম সাহেবের ইমামতি তো সেই দিন থাকবে? আর জুড়ে বলুন, থাকবে ইমাম সাহেবের ইমামতি? সেই দিন আর কোনো ইমামতি থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমিন, দোষী মানুষ, গুনাহগার মানুষ, সুদরি মানুষ, মদরি মানুষ, আজকে আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার। সেই দিন জান্নাতি মানুষ জান্নাতে যাবে। বাজার খুবই মনোযোগ দিয়ে শোনেন। জাহান্নামী মানুষ জাহান্নামে যাবে। কয়টা ভাগ? আরো জোরে বলো, কয়টি ভাগ? একই সঙ্গে সব ছিলাম ওয়াজের প্যান্ডেলে বসা অবস্থায়। বন্ধু বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিল, ভাই ভাইয়ের সঙ্গে মার্কেটিং করেছিল, খেলাধুলা সব করেছিল। জান্নাতি মানুষ যখন চলে যাবে জান্নাতে, আর জাহান্নামী মানুষরাই যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি যুবক এবার মনে মনে ভাববে, আহারে শুনেছি আমার অমুক ভাই সাহেবের উপর একটা মুসিবত এসেছিল, কিন্তু আজ দেখি ওই মানুষটা কই গেল, এখনো দেখতে পেলাম না। আরে শুনছি একটা গাঠো আটটিছে, সে একসঙ্গে ঘোরাফেরা করলাম। ভাই সাহেব অসুবিধা হয়েছিল? গর দিয়ে, ঠিক আছে, যাই। বাচ্চা যারা অসুবিধা আছে একটু দিয়ে, একটু সুযোগ দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একটু লম্বা টাইম আলোচনা যদি হয়, কোনো অসুবিধা আছে? আজকে আমার আর কোনো জলসাও নাই, আর আগামী কালকে জলসাও নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। না আপনারা মনে হুজুর শেষ করেন তাড়াতাড়ি, এমন আছে না? তবে অতিরিক্ত লম্বা না, আবার 7:30, 35, 40 মিনিট জাস্ট, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। খুশ না বেজার? যুবকরা একটু বেজার। যুবক বেজার? যুবক বেজার? বলুন না আলহামদুলিল্লাহ। কি হবে? জান্নাতি মানুষ জান্নাতে যাবে, জাহান্নামী মানুষ হয়ে যাবে জাহান্নামে। দুই বন্ধু একই সঙ্গে খেলাধুলা মার্কেটিং সব করেছিল, সে বন্ধু গেছে জান্নাতে, আর একটা এই বন্ধু শুনেছে আমার আর একটা বন্ধু মুসিবতের মধ্যে পড়লো। ভাই সাহেব যাও, বাচ্চারা যাও, বাচ্চারা রাস্তা দাও, রাস্তা দাও। না আওয়াজ দেবেন আপনারা, আওয়াজ দিলে কিন্তু শর্ট টাইম, আর একটু সাইলেন্ট মোমেন্ট যেমন আছেন শান্তিতে লং টাইম ইনশাআল্লাহ। ও ভাই সাহেব আপনারা যখন বাইরে হইছো, ও ভাই বাইরে হইছো, বাচ্চাদের একটু রাস্তা এখান থেকে সরাই দাও, আর না ওখানেও নিয়ে আও। ও যে ওয়ালা বাচ্চা দ্বারা আছে না, ও তো ও শুরু হয়েছে, এটা না। আহারে 1-1.5 ঘন্টা পরিমাণ, 2 ঘন্টা পরিমাণ দড়ি হওয়া যায় না তো? হ্যাঁ, কি যে কষ্ট, যেটা সুযোগ দিলেই লড়ে মানুষ, কথা কই না? হ্যাঁ, লড়তে পারবা না, একদম সাইলেন্ট, কোরআনের মজলিস। একই সঙ্গে বন্ধু, এক বন্ধু গেল জান্নাতে, আপনি শুনেছেন আপনার আরেক বন্ধুর উপরে একটা মুসিবত ছড়ো। আপনি গুয়াহাটি যাওয়ার পথে রাস্তায়, আপনি সোনাপুর গেলেন ক্রস, আর আপনি শুনলেন এখান থেকে সংবাদ গেল আপনার আরেকটা বন্ধু পিছনে গাড়িতে ছিল, সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি অপেক্ষায় আছেন, আলোচনা করতেছেন, আমার ওই বন্ধুটার উপরে একটা মুসিবত আসলো, শুনলাম, কিন্তু এখনো দেখি না। অপেক্ষা করতে করতে ওই মানুষটা কই গেল, একবার দেখলাম না। জান্নাতে মানুষ জান্নাতে যাবে, আহারে জাহান্নামে মানুষ জাহান্নামে যাবে। ভাই এবার আলোচনা করবে, আহারে আমার ছোট ভাইটা কই গেল, এখনো দেখি না। শুনেছি একটা মুসিবতের মোকাবেলা, শুনেছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। আমি সবটার পিছনে কোরআনের আয়াত বলছি। ইয়াতাসাআলুন, সেই মানুষটা আক্ষেপ করবে, আমার ভাই বন্ধু কই গেল, এখনো দেখি না আমার ভাইটারে। আমার আল্লাহ সেই দিন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষে আল্লাহ সুযোগ দিবেন, একটু স্কিনের গ্লাসের মতো একটা ব্যবস্থা করে দিয়ে বলবেন, এই দেখো তো জাহান্নামী মানুষ, আর জাহান্নামীদেরকে বলবেন, এই দেখো তো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি মানুষটা যখন দেখবে তার বন্ধু জাহান্নামে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কি বলবেন জানেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ইয়াতাসাআলুন এর অর্থই হচ্ছে কোয়েকশন, সওয়াল, প্রশ্ন করা। সেই দিন প্রশ্ন করবেন, জান্নাতি মানুষরা প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, বাইরে কেন তুমি জাহান্নামের মধ্যে আসলাই? এই যে তোমার জাহান্নামে আসার কারণটা কি? সেই দিন মানুষ আক্ষেপ করে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, এই প্রধান কারণ হলো কি? নামাজ পড়ি না। মুসাল্লি মানে হচ্ছে কি? সাল্লাহ, সাল্লির মানে কি? নামাজ। আমি কি পড়ি নাই? আর যেটা বড় কি পড়ি নাই? এই যে প্রধান যেটা কারণ হলো নামাজ না পড়ার কারণে, 1 নম্বর কারণ হলো তুমি গিয়ে চলে মসজিদে, আমি মসজিদে যাই না।
ভাই সাহেব খুব মনোযোগ দিয়ে শোনো, আজ গোটা বিশ্বের মধ্যে আজ যেমন সামনে পবিত্র রমজান মুবারক আসছে, প্রত্যেকটা ঘরে ঘরে দেখলেই বোঝা যায় জান্নাতি ঘর হয়ে গেছে, প্রত্যেকটা মহল্লায় দেখলেই বোঝা যায় জান্নাতি মহল্লা হয়ে গেছে। জুড়ে বলো ঠিক না? না, প্রত্যেক যুবকরা মাথায় টুপি দে, প্রত্যেক যুবকরা গায়ে আতর দে, হাতে তসবিহ নে, আজানের অপেক্ষায় থাকে মসজিদে কোন সময় যেন দৌড় দিবি। আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, যেমন রমজানে মসজিদে অপেক্ষায় ছিলেন, যেমন রমজানে তুমি দৌড় দিয়েছিলে মসজিদের মধ্যে, তেমনিটা বাকি 11 মাস যদি গোলামরা মসজিদের দিকে দৌড়তো, আল্লাহর কসম এই জাতির আর কোনো অপশক্তি দুর্বল করতেই পারত না। আমার বিষয় হলো কবর, হাসর, মরণের বেলা। ভাই সাহেব এবার শোনেন, এই পৃথিবীর থেকে যখন মানুষ যাওয়ার সময় হয়, সবচেয়ে সংকটময় সময় হয়, দুইটা অবস্থা মানুষের বড় কঠিন দাঁড়ায়। একটা সময় দেখবা মানুষ মারা যাওয়ার সময় পেশাব পায়খানা করে, তার পেশাবের রাস্তায় পেশাব বাইর হয়ে যায়, পায়খানার রাস্তায় মানুষ পায়খানা করে নি না? কথা হইন না? এই মরণ আপনার আমার সামনে কনফার্ম, কোন দিন মরব কিন্তু জানি না, 100% মরণ একদিন হবে নি না? সব মানুষ জানে এটা আমার মৌত। কথা কইন না? মৌতে আল্লাহ সিগন্যাল দেয় মানুষের। কিছুদিন আগে আমার ওই বাবাজির চুলটা ছিল কালো, ছিল না? কথা কইন না? কালোই ছিল চুলটা। আমাদের গ্রামীণ কথা আছে, আমার আল্লাহ প্রথমে গ্রিন সিগন্যাল দেয়, গোলাম তোমাকে আমি সিগন্যাল দিলাম, সতর্ক হয়ে যাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ গ্রিন সিগন্যাল দেখি কিভাবে। যুবক শোনেন, গ্রিন সিগন্যাল হলো 40 বছর যখন চক্ষু হয় বয়স হয়, তখন চোখের আলো কমে না বাড়ে? পিছন থেকে একটু কমে না বাড়ে? তার মানে আল্লাহ গ্রিন সিগন্যাল দিলেন, গোলাম একটু গ্রিন সিগন্যাল দিলাম, তুমি যে এখনো আমার থেকে সরিয়ে আছো গোলাম, তুমি এখনো সতর্ক হয়ে যাও। আল্লাহ কিভাবে গোলামদেরকে বলেন শোনেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম এত সুন্দর সৃষ্টি করলাম তোমাকে আমি, আমার কাজটা কি? তুমি যে সরিয়া গেলায়, কি জিনিসটা আমার থেকে তোমার অন্য মানুষে বেশি দিল সরলায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা, জিসনে আমি তোমার যে সৃষ্টি করলাম গোলাম, আমি যে তোমার স্রষ্টা, আমি তোমারে কি দিলাম না গোলাম? এই হাতটা কার দেওয়া? জুড়ে বলো যুবক বন্ধুরা, কার দেওয়া? যার হাত নাই তার কাছে গিয়ে বলবেন তুমি কি চাও জমিনে, তোমার সবচাইতে চাওনাটা কি, মনের আশা কি? সে হাত জোড় করে এবার বলবে আল্লাহ আমার হাত নাই, যদি আমার হাতটা আল্লাহ দিত আর কিছুই লাগতো না। সুবহানাল্লাহ। যার চক্ষু নেই তারা যদি জিজ্ঞাসা করো কি চাও, সে বলবো আমার দুইটা চক্ষু যেন আল্লাহ খুলি দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত দিলেন, কি আল্লাহ দিয়ে বলেন ও গোলাম আমি যে তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আল্লাহ বলেন আমার তাই কিভাবে সরলায়। আমার আলোচনারে আমি সংক্ষিপ্ত করতেছি, আমি এদিকে আমি সমাপ্তির দিকে যাচ্ছি লাহে লাহে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই সময়টুকুন লাগবে সমাপ্তি করতে। ওয়াজ আপনারাই শোনেন, দুইটা হাত জোড় করে আমি বলবো বাজান ওয়াজ শুনবেন, ওই ওয়াজ যে ওয়াজ শুনলেই জীবন শুধরানোর মতো কিছুই পাওয়া যায়। ওয়াজ তোর অভাব নাই, আসলে না নাই, চেষ্টা করবা ওয়াজের পরে তার সারাংশ কোনটা। এই অবস্থাটা যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। গোলাম যেমন চাইলাম তেমন সৃষ্টি করলাম রে গোলাম। কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম। ও আমার গোলাম যেগুলা শরীরের মধ্যে নিয়ামত দিলাম, বলো তো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলো না আল্লাহু আকবার।
আমার ওই কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা রে গোলাম? আমি তো সব নিয়ামত তোমারে দিলাম, কথা কই না? তারপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান। তো ভাই সাহেব আওয়াজ দিবা না? লাকাদ খালাকনাল ইনসান, এত সুন্দর করে তোমারে সৃষ্টি করলাম। আহারে এত সুন্দর, কথা কই না? এই পৃথিবীতে মানুষ যত সাজে তত আর সুন্দর হয়। আপনি দিবা কড়া ইস্তরি, আপনি দিবা পাঞ্জাবি, আপনি দিবা সিলোয়ার, আপনি দিবা ট্রফি, আপনি দিবা চশমা, তার উপর দিবা পাগড়ি, আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? বলুন তো একটা গুড়ার যদি চৌকের চশমা দেওয়া হয় সুন্দর লাগবে তো? বলুন না। একটা গরুর যদি মাথায় পাগড়ি দেওয়া হয় সুন্দর লাগবে তো? এত সুন্দর মানুষ যতই সাজে ততই সুন্দর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে গোলামদেরকে বললেন, ও আমার গোলাম, আমার তাকি তোমরা কিভাবে শুনলায় সরলায় রে? এত সুন্দর করে সৃষ্টি করলাম গোলাম, একটা বাড়া ভাবনা করো। এই সুন্দর বডি দিলাম তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি রব্বুল আলামিন অপশন খোঁজাই গোলাম, একটা সুযোগ পাইতাম আর বাহানা দিয়ে জান্নাতে পৌঁছাই দিতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। যখন মরণের সময় হয় মানুষের, যতই শক্তিশালী মানুষ হোক, দৌড় দিছে তো বড়াইলা খান দিতে কোনো মানুষ মরণের সময় আজরাইল আইছে আমি বাগে। হ্যাঁ, কই গেল জীবনের গুন্ডামি, কই গেল জীবনের জৌকারি, কই গেল মাইট ইজ রাইট, জনসম্পদের বল, জনসম্পদের বল কই গেল? কথা কই না? আছে আর ভাই সাহেব, আছে আর আছে আর কিছুই নাই। এই যে জামা যেটা, এটাই নিজেই খোলা সম্ভব নয়। যখন রোহ চলে যায়, এতিমের মতো মানুষ দেখবা চোখ দিয়ে এবার ওপেনলি দুইটা চক্ষু খোলা থাকে মারা যাওয়ার পরে, থাকেন। কারণ কি জানেন? অসহায়ের মতো রোহ পারান পাখি যখন বাইর হয়ে যায়, সেই রোহটা বাহির যখন হয়, অসহায়ের মতো মানুষ চাইতে থাকে, দেখতে থাকে। মরণের বেলা যখন হয়ে যায়, দেখবা মানুষের হাত পা প্রায় সময় ব্যান্ড হয়ে যায়, ঠিক কিনা? সেই কেন ব্যান্ড হয়ে জানেন? ব্যান্ড হয়ে যায় মরণের কষ্ট যখন হয়, তখন হাত পা মানুষের ব্যান্ড হয়ে যায় কি না? ভাই সাহেব এমন হলো, দেখবা ওই মরণের সময় দুনিয়ার ধন সম্পদ যা মানুষের সব আছে, ধনের জায়গায় ধন আছে, আসেনি না নাই? সম্পদের জায়গায় সম্পদ। দেখবা এখন যখন মানুষ মারা যান, ওই মারা যাওয়ার সময় তার কিনারায় তার সন্তান, তার বাবার কিনারায় সন্তান, তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী, তার বন্ধু বান্ধব, ভাই বিরাদর সব তারা কিনারায় বসা অবস্থায় আছে, আসেনি না নাই? সন্তানে বাবার হাত ধরে এখান দেয়ার বলে আব্বা 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 বলে ডাকে, ডাকে কিনা? কষ্ট লাগে? আব্বা আব্বা বলে ডাক দেই, আব্বা আব্বা বলে ডাক দেই। ওই সময় মরণের যখন সময় হয়, মানুষের এমন কষ্ট যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। ও মানুষের মারা যাওয়ার মানুষ, ভদ্রলোক বয়স্ক মানুষ ছেলের দিকে ডাক দিয়ে বলেন, বাবারে আর কষ্ট সহ্য করা সম্ভব নয়, সামান্য সাহায্য কর। ডাক্তারের কাছে চলে যান, ইমাম সাহেবের কাছে চলে যান, সামান্য দাওয়াইয়ের ব্যবস্থা কর, সামান্য জল ভরা তেল ভরার ব্যবস্থা কর। বারবার যখন বাবা ডাকে সন্তানের দিকে, একটা ডাকের জবাব সন্তান দে। আর জোরে বলুন দে। বাইরে ওই তো বেকার হয়ে গেল, আর এই জমিনের মধ্যে সন্তানদের জন্য বাবা তার জীবনটাও দিতে বাধ্য হয়ে যায়, ঠিক না? তো ওই সন্তান মরণের ঘরে ডাক দিলা, বাবারে মরণের বেলা বাবা একটু আর কষ্ট সহ্য করা যায়। কথা ঠিক নেই যুবক, কথা ঠিক নেই। এটা আমার যুবক বান্ধব, যখন মানুষটা ডাক দেয় তার সন্তান জবাব দেয় না। স্ত্রীর দিকে ডাক দিয়ে বলে স্ত্রী সাহায্য কর, স্ত্রী জবাব দেয় না। আচ্ছা, স্বামী স্ত্রীর কত মহব্বত আছে, আছে না নাই? এটা আল্লাহই দান, কথা কই না? মহব্বত আছে না নাই? আচ্ছা, স্বামী মারা গেল বিবাহের 1-2 বছর পরে, ওই সময় যদি স্ত্রী রাখা হয়, স্বামী সন্ধ্যাবেলা মারা গেছে, পরের দিন জনজা, কোন দিন?
কথা কইন না পরের দিন জনাজা আর স্ত্রীরে যদি খাওয়া হয় আজকের রাত্রে তোমার স্বামীর কিনারা তুমি থাকো আমরা কেউ থাকবো না তুমি থাকো থাকবো তো কথা কইন না কথা কইন না ওই নিউ মহিলার লাগে জান দিতে বাধ্য আসলা আওয়াজ দিন না সেই মহিলার জন্য আপনি প্রেম ভালোবাসার বিবাহ এটার জন্য আপনি যান ভাই বিরাদর সব ত্যাগ করলাম এখন একটা রাত্রে আপনার কেনারা থাকতে রাজি না আছে জমিনে কোনো কিছু কথা কইন না আছে সে থাকবে না ছেলে যখন ডাকারে কোনো জবাব দেয় না মেয়ে যখন কোনো জবাব দেয় না স্ত্রী যখন ডাকারে কোনো জবাব দেয় না দেখবা মারা যাওয়ার সময় চোখ থেকে মানুষের পানি বাইর হয়ে যায় ওই সময় মানুষ নিরাশ হয়ে যায় আরে ছেলের জন্য যা করলাম মেয়ের জন্য যা করলাম স্ত্রীর জন্য যা করলাম ভাইয়ের জন্য যা করলাম সব বেকার আমার মুসিবতের সময় তো কেউ কোনো কাজে আসলো না যখন রোহটা মানুষের বাইরে হয়ে যায় এই মানুষটা যখন গোসল দেওয়া হয় গোসল দেওয়ার পরে যখন মানুষটার ইউনিফর্ম মার্কেট থেকে যখন ইউনিফর্মটা আনা হয় এই পোশাকটা খালা না লাল আরো জোরে বলুন সাদা পোশাক কথা বলেন না কোন পোশাক এই ইউনিফর্ম দেখবে মানুষ যুবক মনোযোগ দিয়ে শোনেন কোন ইউনিফর্ম সাদা ইউনিফর্ম দেখে স্টেঞ্জ হয়ে যাবে মানুষ এটা কোন পোশাকটা রে জীবনে তো দেখলাম না আচ্ছা গুনাহগার মানুষ যারা এরা বলবে এই পোশাকটা দিয়া আমারে কি করতেছ রে ভাই এটা কার এই পোশাকটা কেন লাগাও প্রশ্ন করবে কেন লাগাও এই পোশাকটা লাগাইয়া কইনি ভাই আমি আজ কই যাইব আমার আজ যাওয়ার জায়গাটা কি অন্য কোনো জায়গা হয়ে গেল দেখি আমার জন্য আজ নতুন পোশাক কিনলাই লাগাইতে সরাই তার কারণটাই বুঝলাম না গুনাহগার মানুষ যখন হয় ঘর থেকে যখন বাইরে হয় মানুষটা জানাজার জন্য যখন লইয়া ঘর থেকে বাইরে হয় ছেলেরা মেয়েরা আব্বা 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 বলে চিৎকার দি ওই সময় মইতেও চিৎকার দিয়ে বলে আবার কই লইয়া যাও আমি যাইতে চাই না আল্লাহু আকবার আরে কই লইয়া যাও যেতে চাই না মানুষটা যদি নেককার হয় তাদেরকে বলবো ধৈর্য ধরো সবার করো আর তোমরা তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও যখন মানুষ তারা কবরের মধ্যে রাখা হয় রাখতে গিয়ে আমরা কি পড়ি ভাইজান আর জোরে জোরে বলুন না কি পড়ি এই সময় মাটিরে বলা হয় মাটি বাগা বাজারের মৌলানা বদরুল ইসলাম রাখলাম ওটা বলা হয় আমি একজন মুরব্বী রাখলাম মসজিদের ইমাম সাহেব রাখলাম হয় হাজি সাহেব রাখলাম চৌধুরী সাহেব রাখলাম এপি সাহেব ডিপি সাহেব রাখলাম এমএলএ মন্ত্রী মিনিস্টার রাখলাম কয় এমন কিছু কয় হয়তো এপি ডিপি মিনিস্টার মন্ত্রী এমন কিছু বলা হয় এমন কিছু বলা হয় না ওই সময়ে বলা হয় ইমামদের জন্য যেটা মুক্তদের জন্য সেটা সুবহানাল্লাহ বলবেন না বক্তার জন্য যেটা শ্রোতাদের জন্য সেটা সভাপতির জন্য যেটা ভোটারদের জন্য সেটা সুবহানাল্লাহ বলেন না পরিচয় দেওয়া হয় একটাই কি পরিচয় আলা মিল্লাতে এত জোরে বলুন না কি পরিচয় দেওয়া হয় আলা মিল্লাতে রাসূলুল্লাহর পরিচয় দেওয়া হয় এর মানে কি যুবক এর মানে কি আমরা এই মুহূর্তে যার যে মানুষটা হে মাটি তোমার কাছে রাখতেছি ওই মানুষটার পরিচয় দিচ্ছি আর কোনো পরিচয় নাই সে হচ্ছে নূর নবীজির উম্মত সুবহানাল্লাহ বলেন না সে হচ্ছে দয়াল নবীজির উম্মত সুবহানাল্লাহ সে আগের পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ এই সার্টিফিকেট দিয়ে যখন মানুষের কবরের মধ্যে রাখা হয় যুবক ওই সার্টিফিকেট দিয়ে যখন মানুষের কবরের মধ্যে রাখা হয় আলা আলা মিল্লাতে রাসূলুল্লাহ আরে ওই যুবক একটাবার ভাবনা করো চিন্তা করো যার পরিচয় দিয়ে রাখা হয় আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে ওই মিল্লাতে রাসূলুল্লাহর কি কি পরিচয় আছে আপনার আমার মধ্যে
হুজুরটা লইয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, ওই মিল্লাতে রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত, রসুলের মজহবের মানুষ। এখন আমরা খুঁজি শরীর, পা, মাথা, ওই সব টুকুন আছে, রসুলের উম্মতের পরিচয় আছে তো? কথা কই না? রসুলের উম্মতের কোন পরিচয় আছে? গোটা শরীরটা যখন দেখি, গোটা চেহারাটা যখন দেখি, গোটা বডিটা যখন দেখি, রসুলের উম্মতের কোন পরিচয়? কোন পরিচয়? আরো যারা বলা আছে কোন পরিচয়? ভাই সাহেব, যে রসুলের পরিচয় দিয়ে কবরের মধ্যে রাখা হয়, ও রসুলের উম্মতের কোন পরিচয় নাই। আছে? আর যুবক আছে? আরো যারা বলা আছে? তখন মাটি বলবে সারাটা জীবন নাফরমানি করেছিল, আজও দেখি আমার এই দুঃখাবাজি দিচ্ছে তার আত্মীয় স্বজনেরা, বলছে মজহাবে রসুল, আলা মিল্লাতে রসুল, আলা মিল্লাতে রসুল। আমি মিল্লাতে রসুলের কোনো পরিচয় তো দেখি না, তার চেহারাতে নাই, তার সুরতে নাই, তার সিরতে নাই, তার আদর্শে নাই, তার বডিতে নাই, তার কোনো কিছুতে রসুলের আদর্শই দেখি না আমি। কথা বুঝতে পারছি? তখন বলা হবে ফেরেশতারা সওয়াল করবে। আমি সংক্ষিপ্ত করি, আমার ভাই উপস্থিত এখানে। আচ্ছা, আমি হুনা চাইছি। আল্লাহু আকবার, আল্লাহ। বর্তমান সময়েতে সামনে কথাটা উচিত নয়। বর্তমান সময়েতে ওলামায়ে কেরামের শর্ট নাই, অভাব নাই। অসংখ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে নেওয়ালা, কিন্তু মাদ্রাসার শিক্ষক অনেক কঠিন পাওয়া। সংক্ষিপ্ত কথা বোঝা গেছে? প্রকৃত আলিম নাই। আর আপনারা এই গাঁওর এলাকার গৌরব একজন প্রকৃত আলিম। সুবহানাল্লাহ। আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যুবক, দুইটা হাত জোড় করি আমি বলছি, প্রশ্ন করা হবে মার রব্বুকা মার দীনুকা মা তাকুলু বিহাক্কি হাজার রাজুল, কিংবা মান হাজার রাজুল। ঠিক আছে? এইটুকুন এর আগে আরেকজন ফেরেশতা আপনার আমার কবরে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন না? এই সওয়াল করনেওয়ালা ফেরেশতার আগে আরেকজন ফেরেশতা আসবে, জাগানি হবে, আই কার্ডের মতো সিস্টেম করে একটা দেওয়া হবে গলাতে, এই নাও ঝুলিয়ে, এখানে তোমার জীবনের সবটুকু আমলনামা আছে। আল্লাহু আকবার। এবার কি প্রশ্ন করা হবে বলো তো? মার রব্বুক। কি বলা হবে? আরো যেটা বলুন, কি বলা হবে? মার রব্বুকা। গোলাম, তোমার রব কে? যারা সেই সকালে যখন ফজরের আজান হয়েছিল তখন বলেছিল আল্লাহু আকবার বলে রব সিজদা দিয়েছিল, এরা তখনই বলবে ফেরেশতা, আর অত প্রশ্ন করার প্রয়োজন নাই, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো যেটা বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? সঙ্গে সঙ্গে জবাব দিবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন জানে। এখন যদি এক্সামের একটা মাস আগে, সপ্তাহ দিন আগে যদি এই প্রশ্ন লিক যদি হয়, আউট যদি হয়, 100 আনসার দিবেন না? না, কথা বলেন না? সব জানে, তার ফলেও তো কঠিন। কথা বলেন না? তখনই আবার বলা হবে বলো তো গোলাম, আপনার আমার নবীর পরিচয় দিক। ওই প্রশ্নের উপরে দারমাদার করবে আপনার আমার জান্নাত আর জাহান্নাম। এবার প্রশ্ন করা হবে বললাম, ও আল্লাহর বান্দা বলো তো নবী সম্পর্কে তোমার কি মন্তব্যই ছিল, তোমার কি ধারণাই ছিল? এবার তুমি বলো তো রে গোলাম। সে মানুষটাই যদি ইমানদার হয়, দিনদার যদি হয়, নবীর প্রেমিক যদি হয়ে যায়, নবীর আদর্শ দিয়ে যদি জীবনটা তার গঠন থাকে, তাহলে সে ফেরেশতারে বলবি আমার ফেরেশতারি, আর প্রশ্নই করবে না তিনি আমার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেককার না হয়, যদি বদকার হয়, তখন যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, সে কি বলবে? হা 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 লা আদরি। হা 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 লা আদরি। কি বলো? আমি তো কিছু জানি না। লা আদরি মানে আই ডোন্ট নো, জানি না, আমি কিছুই জানি না। আবার যখন প্রশ্ন করা হবে বলো তো মা দীনুক, হা 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 লা আদরি, লা আদরি, হা 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 লা আদরি, কিছুই জানি না।
আবার যখন প্রশ্ন করা হবে রসুল সম্পর্কে, বলবি এই নাম তো কোনোদিন শুনছিও না, এই আবার কার সম্পর্কে জিজ্ঞাসা করো? তখন ফেরেশতারা বলবে, হা বুঝলাম, এখন তারে রাখা হবে। আর সকাল আর বিকাল হাদিসের ভাষায় তার ঠিকানাটা তার কবরে সাপ থাকবে, আর এখান থেকে তার যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর তার সকাল আর বিকাল তার ঠিকানাটা দেখানো হবে, চাচা ওই দেখতো তোর জায়গা। আচ্ছা, একজন মানুষকে যদি প্লাস দিয়ে যাতা মারি ধরা হয়, কথা বোঝা যায়? প্লাসের যাতা একটু আরাম লাগবো তো? হ্যাঁ, এটা শাস্তি নাই এখনো। প্লাসের এটা যাতা, সাপোজ এটা উদাহরণ লাগে, এটা প্লাস দিয়ে যাতা মারা যদি হয় আর যাতা মারিয়া রাখা হয় যদি, আর যখন মানুষের চিৎকার দিবে যন্ত্রণা সহ্য করতে পারবে না, আবার ওই প্লাসের যাতা ধরা অবস্থায় কয় ওই দেখনি রড যেটা গরম করার ওটা তোর ইবাই ঢুকানি হইতো। কথা কইছে এখানে অনত মানুষ বয়া বসা, হ্যাঁ তেমনি অবস্থাটা হবে। আর যদি মানুষটা নেককার যদি হয়, মানুষ ভালো মানুষটা যদি হয়, 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা যদি মানুষ হয়, তিলাওয়াত করনেওয়ালা মানুষ যদি হয়, আমল করনেওয়ালাই যদি মানুষ হয়ে যায়, তাহলে সেরকম জবাব দিবে আল্লাহর ওয়ারিস। তারা বলবেন নাম কান্নাউমাতিল আরুস, তুমি ঘুমাও যেমন প্রথম রাত্রি বিবাহের পরে ঘুমিয়েছিলে রে গোলাম, আর কোনো মানুষ তোমার যখন কোনো ডিস্টার্ব দিল না তেমনি ভাবে ঘুমাও, তোমারে আর কোনো মানুষ ডিস্টার্ব দিবে না। সুবহানাল্লাহ। এরা কার জন্য? আমলওয়ালা নামাজি মানুষ, ইবাদত করনেওয়ালা মানুষ। শুনলে স্ট্রেঞ্জ হবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে মুবারাকাত যখন তিলাওয়াত করলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। হুজুর এই আয়াত তিলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক থেকে পানি বাহির হয়। সাহাবায়ে কেরামরা বলেন, হুজুর এই আয়াত তিলাওয়াত করার পরে দেখি আপনার চক্ষু মোবারক থেকে পানি মোবারক বাহির হয়, তার কারণটা বুঝলাম না। আমার দয়াল নবী জবাব দিলেন, তার কারণ হাসরের ময়দানের দিকে যখন মানুষ রওনা দিবে, দলদলভাবে মানুষ রওনা দিবে, কথাটা আমার মনের মধ্যে আসলো। তখন একদল মানুষ যাবে, এক ভাগ থাকবে তার মানুষের মতো, আর একটা থাকবে বনের শুকরের মতো, আলা সূরাতিল খিনজির। কিসের সুরত? বনের শুকরের সুরত। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? বলে এরা আজান শুনতো কিন্তু নামাজ পড়তো না। কথা বোঝা গেছে তো? যুবক, মসজিদের কিনারায় বসো, মসজিদে আজান হয়, মোবাইলে গেমস খেলে, কথা কই না? আরো জোরে। আজকে পবিত্র রমজান সামনে, মোবারক রাত্রিতে মসজিদের জাহেরে বসে ওয়াদা দিতে হবে 5 ওয়াক্তের নামাজ পড়ব না, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখি হাত তোলেন তো দেখি, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এটা ইউনিটি করি, সংস্থা করি, যুব সমাজ, যেই সংস্থার নাম দেই চলো মসজিদে যাই, সুবহানাল্লাহ বলেন না? আমরা ক্লাব করি, সোসাইটি করি, এনজিও করি। ফজরের যখন সময় হয়, তোমার একজন বন্ধুরে ফোন দাও। ফজরের সময় প্রথম দিন ফোন দিলা, যখন ফোনে ফজরের আগে ফোন দিলা, একজন হইলা তো সদস্য। আজকে কয়জন হইলা? আপনি একজন, আর ফোনে আনলা একজন, কয়জন? আর জোরে বলো, কয়জন? 2 জন। নেক্সট দিন এই 2 জনে আরো একজন ফোন দিবা, কয়জন? কয়দিন হইল? 2। 3 নম্বর দিন আবার ফোন দিবা, কয়জন? 8। আবার ফোন দিবা, 2 8 হইল কয়দিন? 60 দিন মাত্র। কথা কই ঠিক কিনা? কতদিন হইল? এইভাবে মেহনত করতে হবে। 8 দিন গেল, 12 10 দিন, 9 দিন, কতজন? 2 16 32। সুবহানাল্লাহ। একটা সপ্তাহ যদি এলাকায় নামাজের জন্য মেহনত করা হয়, প্রথম সব হবে মুরব্বি দিয়ে, আর দ্বিতীয় সবটাই থাকবে যুবক আর যুবকদের। সুবহানাল্লাহ। নামাজ শেষ করে যুবক, অনুরোধ করি, নামাজ শেষ করে মুসল্লা মসজিদ থেকে রওনা দিবা, কবরস্থানে বাবার জন্য, দাদার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, জিয়ারত করবা। আল্লাহ কিসমত যা রাখে রিজেক দিবা, খাইবা। আল্লাহ রুজিতে বরকত, আমলে বরকত, রিজেকা বরকত, হায়াতে বরকত, সবটুকুনি আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব, সামনের মাস রমজান মাস, কোন মাস? বেশি বেশি করে তওবা করবা, কথা কই না?
একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি, তওবা। শুনেন, আমরা তো গুনাহগার, এই চেয়ারটাকে নিয়ে লাশ পর্যন্ত সব গুনাহগার, কথা হয় না? হয়তো একটা বেশি, একজনের কম, একজনটা সমাজে প্রকাশ হইছে, অন্যজনটা হইছে না, ব্যবধানটা ওখানে। ঠিক আছে? তওবা কি? আপনি ওই রাস্তা থেকে বাইরিয়া মাটিজুরির এখানে যাওয়ার পরে আপনার উদ্দেশ্য মাটিজুরি বাজারে যাওয়া, এমএলএর ঘর, জাকির ভাই কেন এমএলএ মাটিজুরি বাজার, তখন এই রাস্তা থেকে বাইরে আপনার ডাইন দিকে যাইতে লাগবে না বাম দিকে? আওয়াজ দিয়ে বাম দিকে। আপনি গেলা ডাইন দিকে, এটা শুদ্ধ রাস্তা না ভুল রাস্তা? আরো জোরে বলুন, শুদ্ধ না ভুল? ভুল রাস্তা। কিছু যাওয়ার পরে দেখলা এখানে ব্রিজ নাই, তো হ্যাঁ ব্রিজ নাই, তো এটা ভুল না শুদ্ধ রাস্তা? কথা হয় না? ভুল রাস্তা। নতুবা আপনার কোনো বন্ধু জিজ্ঞাসা করলো কই যেতা, গাড়ি থামাইয়া একটু মাটিজুরি, বলে এই কই মাটিজুরি যা, এটা তো টেম্পুরাই আর, কথা হয় না? এটা তো মাটিজুরি রাস্তা না, এটা ভুল না শুদ্ধ? আপনার কোনো বন্ধু আপনার ইনফরমেশন করলো এটা ভুল রাস্তা, নতুবা নিজে নিজে দেখলা এটা ফুল না, এটা কোন রাস্তা, ভুল না শুদ্ধ রাস্তা? কথা কই না? আরো জোরে, ভুল রাস্তা। এটা ভুল না শুদ্ধ? আপনি কোন দিকে আসলা? আপনি আসলা কোন দিকে? যাওয়া কোন দিকে, উদ্দেশ্য আসলো বাম দিকে, গেলা কোন দিকে? ওদিকটা আপনার সামনা, গেলা কোন দিকে? ডাইন দিকে। এখান থেকে গিয়া আপনি টেম্পুর কুসলার রাস্তার সামনে যাওয়ার পরে দেখলা রে এটা তো কোন রাস্তা, কথা কই না? কুসলার রাস্তা, এটা তো টেম্পুর ঢুকে গেলাম, এটা তো মাটিজুরি ব্রিজ না। এখানে আপনি যাওয়ার পরে আপনার মনে মনে আইলো, তখন আপনি ওদিকে আসলা, তো কোন দিকে আসলা? ঘুরলা, কোন দিকে ঘুরলা? তার মানে মাটিজুরির দিকে। কোন দিকে ফিরিলা যুবক? কোন দিকে? মাটিজুরির দিকে ফিরিলা। ওই গুরার নাম তওবা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? শুধুমাত্র ঘুরলা, গুরার নাম অশুদ্ধ রাস্তার থেকে শুদ্ধ রাস্তার দিকে ঘোরার নাম, আরো জোরে ঘোরার নাম তওবা। এখান থেকে কিলোমিটার 1.5 কিলোমিটার যা গিয়েছিল ওর নাম ভুল রাস্তা, এর নাম, এই ভুলের মাফি মাঙ্গার নাম ইস্তিগফার। এর নাম কি? ইস্তিগফার। জীবনে যা ভুল করলাম ওই সব ভুল খালি শুধু আল্লাহর দিকে ফিরার নাম হয় তওবা। আর যা 10, 15, 20 বছর অতিবাহিত করলাম গুনাতে, তা মাফি মাঙ্গার নাম, আরো জোরে, তার মাফি মাঙ্গার নাম ইস্তিগফার। যুবক, আল্লাহকে আওয়াজ দেই তওবা করবা। রাজি আছেন আপনারা? আরো জোরে রাজি আছেন? সম্ভব যদি হয় তা নাই, আমরা তো সব গুনাহগার, একটু সময় সুযোগে মাফি মাঙ্গার চান্স মাংতে লাগবে। সেহরির আগে তওবার নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রবের কাছে চাও, আল্লাহু আকবার। পারবা? সেহরির সময়, ইফতারের সময় সব খারাপিনার সামনে নিয়ে, সব বিবি বাচ্চার সঙ্গে নিয়ে দোয়া করবা আল্লাহর কাছে। এই সময়টা বড় কবুলিয়তের সময়, দোয়া করবা ইনশাল্লাহ। ইফতার অন্য কোনো মানুষের ইফতার করানোর চেষ্টা করবা। সব না, সব কম না বেশি? আরো জোরে, বেশ না কম? আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। বসার জায়গা নাই নি কেন? আর তো কোনো জায়গা নাই?